এখন আমরা প্রত্যেকটা স্টুডেন্ট সবাই তাদের ব্যক্তিগতভাবে আবেদন জানাচ্ছে যে আমাদের সিনিয়র ভাইদের কাছে, তারা যখন কোনো সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তগুলো যেন আমাদেরকে অ্যাটাক না করে, আমাদের স্বাধীনতার উপর আঘাত না করে। আবার তারা যখন কোনো কাজ করবে অবশ্যই আমাদেরকে পাশে রাখার অনুরোধ জানাচ্ছি, কারণ আপনাদের প্রত্যেকটা কাজ আমরা আমাদের নিজেদের মতো করে দেব। আপনাদের যেন কোনো ক্ষতি না হয় সেই বিষয়ে আমরা সুনিশ্চিতভাবে পরিকল্পনা করে কাজ করব। তো আমাদেরকে আপনারা ছোটো ভাইদের মতন দেখবেন। আমরা এই সুন্দর সমাজ গঠনের সর্বোচ্চ চেষ্টা করব। আর পুলিশ ভাইদের যারা আছে তারা বৃহস্পতিবারের মধ্যে, স্বরাষ্ট্রমন্ত্রী বলছে যে বৃহস্পতিবারের মধ্যে যদি তারা অ্যাটেন্ড না করে তাদের চাকরিতে, তারা মানে একদম পলাতক হিসাবে ঘোষণা হবে। সো আমরা চাই সবাই বাংলাদেশটাকে সুন্দর করে নিজের মাতৃভূমিটাকে আগলে ধরে বেঁচে থাকুক। প্রত্যেকটা মানুষ নতুন সুন্দর একটা সমাজ গড়ে তুলুক, এবং এই প্রত্যেকটা মানুষ যেন সুস্থিরভাবে বাঁচতে পারে। তার পরের প্রজন্ম এসে যেন বলতে পারে যে আমাদের ভাইয়েরা, আমাদের বোনেরা রাস্তায় নেমেছিল সুন্দর একটা দেশ গঠনের জন্য। তারা যেন বুক ফুলিয়ে বলতে পারে যে আমরা স্বাধীন দেশ, আমরা পাকিস্তানের মতন হব না, আমরা ভারতের পকেটে লুকিয়ে থাকবো না, আমরা আমাদের মতন চলবো। আমাদের যে শিক্ষিত সমাজ আছে তারা প্রত্যেকটা যার যে জায়গা থেকে উদ্যোগ গ্রহণ করবে এবং তাদেরকে সাহায্য করার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে, এবং সবাই ঐক্যবদ্ধভাবে সবাই একসাথে কাজ করবে। এখন দেখেন ক্রীড়া অঙ্গনের মধ্যে অনেক সমস্যা ছিল। এই সমস্যাগুলো এখন নতুন আমাদের যে আসিফ ভাই, সে এই ক্রীড়া অঙ্গনের দায়িত্ব পালন করছে। আসিফ ভাইয়ের কাছে আমি ব্যক্তিগতভাবে অনুরোধ জানাচ্ছি যে আমাদের যে অবহেলিত যে প্লেয়ারগুলো আছে তাদেরকে সিলেক্ট করে তাদেরকে আবার তাদের পুনরায় যে মাঠগুলোতে খেলার জন্য অনুরোধ করুক, এবং মানে অনুরোধভাবে সে নিয়ে আসুক, বলুক। বা আপনি তো খেলা সম্পর্কে ভালো জানেন বা ভালো বুঝেন, আপনি তাদের পাশে দাঁড়ান এবং তাদের যে অতীতে কি হয়েছিল, তাদের সাথে কি রকম আচরণ করা হয়েছিল সে সম্পর্কে ভালো করে খোঁজখবর নেন এবং তাদেরকে পুনরায় মাঠে ফেরার অনুরোধ করেন। এবং আমরা তাদের খেলা দেখার জন্য আকুল আগ্রহে বসে আছি। কিন্তু এখন দেখেন আমাদের জাতীয় টিমের যে বর্তমানে আছে সাকিব আল হাসান আছে, এবং আপনার এই যে অন্যান্য প্লেয়ারগুলো আছে, তাদের মধ্যে যে সাকিব আল হাসান ভাই, সে হ্যাঁ ভালো মানের প্লেয়ার, কিন্তু সে ভালো মানের প্লেয়ার হিসাবে যতটুকু করণীয় ছিল সে কিন্তু করেনি। দেশের জন্য যে তার যে দায়িত্বটা ছিল, মানে ছাত্র ভাইদের প্রতি ভালোবাসা যতটুকু ছিল সে কিন্তু দেখায়নি। এরকমভাবে মাশরাফি বিন মুর্তজা, তাকেও আমরা অনেক সাপোর্ট করছি, অনেক তার ব্যক্তিগতভাবে তাকে অনেক ভালোবাসে। কিন্তু আমাদের যে ছাত্র আন্দোলন হয়েছে সেই আন্দোলনে মাশরাফি বিন মুর্তজার যে ব্যবহারটা, সেটা আমরা অনেক কষ্ট পাইছি। আমরা নতুন প্রজন্মকে সুযোগ করে দেব এবং প্রত্যেকটা জেলাতে ক্রীড়া অঙ্গন গড়ে তোলার জন্য আসিফ ভাইকে অনুরোধ জানাচ্ছি। প্রত্যেকটা জেলার মধ্যে যে যারা প্রতিভাবান প্লেয়ারগুলো আছে তাদেরকে নতুন করে খেলার সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আসিফ ভাই, আপনি অত্যন্ত নিষ্ঠার সাথে আপনার কাজগুলা, দায়িত্বগুলো পালন করবেন এই আশায় ব্যক্ত রেখে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।